আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। প্রথমে জানাই আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচিং ইনস্টিটিউটের পক্ষ থেকে। যারা ইতিমধ্যে আমাদের ২ টা ক্লাসে অংশগ্রহণ করেছিলেন, অর্থাৎ আমাদের স্কিলের ক্লাস এবং যে ২ টা ক্লাসে অংশগ্রহণ করেছেন সেজন্য আবারও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা মোবাইলের মাধ্যমে ১ম যে ক্লাসটা দেখেছিলাম সেই ক্লাসেরই আর বাকি যে অংশটা আছে আমরা সেটাকে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ আপনি আ যেটা জানতে চাচ্ছেন বা বুঝতে চাচ্ছেন যে মোবাইলের মাধ্যমেও যে ফ্রিল্যান্সিং স্কিল অর্জন করা সম্ভব, সেটাকে আমরা এখানে প্রমাণ করার চেষ্টা করতেছি এবং অবশ্যই এটা আপনারা নিজেরাই স্বচক্ষে দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমত আসি যে আমরা কোন বিষয়ে গত ক্লাসে আলোচনা করেছিলাম। প্রথমত আমাদের গত ক্লাসের আলোচনার বিষয় ছিল অর্গানিক মার্কেটিং। অর্থাৎ আমরা অর্গানিক মার্কেটিং সম্পর্কে জেনেছিলাম এবং অর্গানিক মার্কেটিং করতে হলে আমাকে যে ১ম যে বিষয়টা জানতে হবে বা ১ম যে ধাপে কাজটা করতে হবে, অর্থাৎ একটা পোস্ট ক্রিয়েট করতে হবে মার্কেটিং করার উদ্দেশ্যে। অর্থাৎ যে প্রোডাক্টের আমরা মার্কেটিং করতে চাচ্ছি ওইটার উপরে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে। সেই পোস্ট ক্রিয়েট করাটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই যে পোস্টটাকে আমরা ক্রিয়েট করলাম, এই ক্রিয়েট করা পোস্টটিকে আমরা কিভাবে এটাকে লঞ্চ করব বা মার্কেটে এটাকে প্রচার করব, অর্থাৎ মার্কেটিং করব। কিভাবে এটার প্রচার প্রসারণা বা আপনার প্রসারতা বাড়াবো বা রিচ বাড়াবো। তো এটার জন্য আমাদেরকে কি করতে হবে? মার্কেটিং করতে হবে। এখন এই মার্কেটিংটা কিসের মাধ্যমে করব এবং কিভাবে করব? আজকের ক্লাসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে এটা। তো আমরা প্রথমত জানতে পেরেছি যে ফেসবুক অর্গানিক মার্কেটিং। যখনই ফেসবুক অর্গানিক মার্কেটিং বলেছি, আপনার মাথায় কিন্তু ফেসবুক অলরেডি গেঁথে গেছে। অর্থাৎ ফেসবুকের সাথে আমরা সবাই পরিচিত। আমরা সবাই ফেসবুককে চিনি। তো এখন যখন ফেসবুক মার্কেটিং বলতে এখানে অর্গানিক ফেসবুক মার্কেটিং বললেই আপনি বুঝতেছেন এটা ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করতে হবে। হ্যাঁ, অবশ্যই এই অর্গানিক মার্কেটিংটা ফেসবুকের মাধ্যমে পরিচালনা করতে হয়। এখন এই যে ফেসবুকের মাধ্যমে করতেছি এবং প্রাকৃতিকভাবে কোনো প্রকার টাকা পয়সা ফেসবুককে না দিয়ে ফ্রিতে করতেছি, এইটাই হচ্ছে আমাদের ফেসবুক অর্গানিক মার্কেটিং। এখন এই মার্কেটিংটা কিসে করব? ফেসবুক। এখন ফেসবুক কিন্তু অনেকে আছেন জানেন পেজ, আর একটা হচ্ছে ফেসবুক প্রোফাইল। তো আমি এখানে একেবারে স্পষ্টভাবে বলতে চাই এই ফেসবুক অর্গানিক মার্কেটিংটা কিন্তু ফেসবুক আইডি বা প্রোফাইলের মাধ্যমে সংগঠিত হয়। অর্থাৎ ফেসবুক আইডি বা প্রোফাইল ব্যবহার করে আপনাকে এই মার্কেটিংটা করতে হবে। এই যে ফেসবুক অর্গানিক মার্কেটিং, অর্থাৎ এই যে ফ্রি প্রমোশন যেটা, এই ফ্রি প্রমোশন কিন্তু ফেসবুক আমাদেরকে ২ টা সাইড থেকে দেয়। একটা হচ্ছে আমরা আপনাদেরকে এখন দেখাবো যে ফেসবুক গ্রুপের মাধ্যমে শেয়ার করার মাধ্যমে। আরেকটা বিষয় আছে যেটাকে বলা হয় মার্কেট প্লেস। অর্থাৎ ফেসবুকেরও একটা মার্কেট প্লেস আছে। সেইখানেও হচ্ছে আপনার করা হয়। অর্থাৎ ফ্রিতে আপনি মার্কেটিং করতে পারবেন। তো ওই বিষয়টা না আজকে হচ্ছে আমরা দেখব। ওইটার থেকেও জনপ্রিয় যে বিষয়টা সেটা হচ্ছে বিভিন্ন ফেসবুকের বিভিন্ন গ্রুপে শেয়ার করা। অর্থাৎ আপনার প্রোডাক্ট রিলেটিভ জায়গাগুলোতে পোস্ট করা বা সেখানে আপনার মার্কেটিং করা। তো আজকে আমরা ওই বিষয়টাই দেখার চেষ্টা করব। তো প্রথমত আমি স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ওকে। তো আমরা যখন স্ক্রিন শেয়ার করছি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো প্রথমত হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে পোস্টটাকে ক্রিয়েট করেছিলেন আপনাকে সেই জায়গাটায় যেতে হবে। তো আপনার নিশ্চয় মনে আছে যে আপনার পোস্টটাকে আপনি কোথায় ক্রিয়েট করেছিলেন? এটা হচ্ছে গুগল ডক্সে করেছিলেন। তো আমি প্রথমত গুগল ডক্সটাকে ওপেন করার চেষ্টা করব। তো গুগল ডক্স এর সাথে তো আমরা সবাই পরিচিত, আর এটাকে কিন্তু আমরা অলরেডি ডাউনলোড বা ইনস্টল করে আমাদের মোবাইলে সেটিং করে নিয়েছি। তো এখনো যারা করেন নাই অতি শীঘ্রই কিন্তু অ্যাপসটাকে ডাউনলোড করে নেবেন। তো সর্বপ্রথম আমরা কি করলাম, গুগল ডক্সটাকে ওপেন করলাম। ওপেন করার পর আপনি আপনার ক্লায়েন্টের নামানুসারে যে পোস্টটাকে ক্রিয়েট করেছিলেন আপনি সেই ডকুমেন্টটাকে এখানে ওপেন করবেন। তো আপনার নিশ্চয়ই মনে আছে আমার ক্লায়েন্টের নাম ছিল লুইস। তো আমি এই যে নামে যে এটা দেখাচ্ছে অর্থাৎ ডকুমেন্টটা দেখাচ্ছে এটাকে ওপেন করব।
তো আপনার নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি যদি এখানে নামকরণ না করতাম তাহলে এই মুহূর্তে আমার ফাইলটাকে খুঁজে পাওয়াটা দুষ্কর হয়ে যেত। কারণ আমার তখন জাস্ট এরকম লেখা থাকতো আনটাইটেল ডকুমেন্ট। যখন আনটাইটেল ডকুমেন্টে লেখা থাকতো তখন সবগুলোই এটা থাকলে আপনি কি করে বুঝতেন যে আপনার ফাইল কোনটা? তাহলে অবশ্যই এই নামকরণ করাটা বা নাম লিখে আপনার ফাইল সেভ করাটা এটা যেন কোনোভাবেই আপনার ভুল না হয়। তো প্রথমত আমরা এখন কি করব, আমাদের ক্লায়েন্টের ডকুমেন্ট যেখানে আমরা লিপিবদ্ধ করেছিলাম অর্থাৎ যেখানে আমরা পোস্ট ক্রিয়েট করেছিলাম এইটাকে আমরা ওপেন করব। জাস্ট ক্লিক করলেই এটা ওপেন হয়ে যাবে। ওকে, আমি কিন্তু আপনাদেরকে যে স্টেপে কাজ করা দেখাচ্ছি, আপনি যদি এই স্টেপ অনুসারে কাজ করতে পারেন তাহলে আপনার কাজটা একেবারে ইজি হয়ে যাবে। তো এখন এই যে বিষয়টা অর্থাৎ এই যে আমরা পোস্ট ক্রিয়েট করে রেখেছিলাম গত ক্লাসে, আমরা এখন এই পোস্টটাকে কি করব, মার্কেটিং করব। তাহলে এই পোস্টটাকে আপনাকে কি করতে হবে, এখান থেকে নিয়ে মার্কেটে যেতে হবে। তো এখন আমি জানি যে আমরা যখন একটা জায়গা থেকে অন্য জায়গায় যাই অবশ্যই সেটাকে আমরা হাতে তুলে নিয়ে চলে যাই। তো এখানে যেহেতু এরকম কোনো অপশন নাই তাহলে এখান থেকে আমাদের কিভাবে তুলতে হবে, কপি করার মাধ্যমে। অর্থাৎ আপনি এই পুরো পরিপূর্ণ এইটাকে পোস্টটাকে আপনি কপি করবেন কিভাবে, জাস্ট এখানে প্রথমত ক্লিক করবেন অর্থাৎ আপনি প্রেস করবেন। প্রেস করার পর এখানে সিলেক্ট অল নামে একটা অপশন পাবেন, এরপরে কপিতে ক্লিক করবেন। অর্থাৎ আপনারা ডান সাইড বাম সাইড করে টানাটুনা লাগলো না, জাস্ট আপনি যখন একটু অপশন ক্লিক প্রেস করছেন এবং সিলেক্ট অল লেখাটা আসছে, সিলেক্ট অলে ক্লিক করার পর আপনার পরিপূর্ণ লেখাটা একসাথে কপি হয়ে গেল। তাহলে আপনার কাজ আরো ইজি হয়ে গেল। ওকে, এবার আমাদের কাজ শেষ অর্থাৎ এইখানের কাজ শেষ। আমরা পোস্টটাকে কপি করলাম, কপি করে এখন কোথায় চলে যাব, অবশ্যই যে এটা যেহেতু আমাদের ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করব, সো আমাদেরকে ফেসবুক আইডিতে যেতে হবে। এখন আপনার নিশ্চয় মনে আছে যে কখন কোন বাটনটা আমাকে প্রেস করতে হবে বা কোন বাটনটাকে আমাকে ক্লিক করতে হবে। তো আমাদের এখানে মোবাইলে 3টা বাটন আছে। তো আপনার নিশ্চয় মনে আছে যে আমি যখন নতুন কোন সাইটে যাব তখন কি করব, আমাদের মিডল বাটনে ক্লিক করব। তাহলে এখন আমি যেহেতু ফেসবুকে যাব, আমি কিন্তু একটু আগে বা কিছুক্ষণ আগে এখনো ফেসবুকটাকে ওপেন করি নাই, তাহলে আমাকে কি করতে হবে, ফেসবুক ওটা নতুন, তাহলে আমি এখন আমার মোবাইলের একেবারে মাঝ বরাবর মিডিলে যে বাটনটা থেকে থাকে আমি জাস্ট এখন সেখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি চলে আসলাম। এখন এখানে একটা জিনিস অবশ্যই একটু খেয়াল করবেন, সেটা হচ্ছে এই যে ফেসবুক অ্যাপসটা আপনি দেখতে পাচ্ছেন, আমি যখনই ফেসবুক বলেছি আপনাদের কিন্তু এই ফেসবুকটার কথাই মনে পড়েছে। কারণ তার কারণ আপনি ফেসবুক অ্যাপসই সবসময় আপনি ব্যবহার করে থাকেন। তাহলে এখন এই যে ফেসবুক অ্যাপস, হ্যাঁ অবশ্যই এটার মাধ্যমে আমরা কাজ করতে পারবো, তবে এই ফেসবুক অ্যাপস দিয়ে যখন আপনি কাজ করবেন তখন আপনি ডেস্কটপের মতো করে সুবিধা বা সুযোগ পাবেন না, অনেক সুবিধাই আপনি পাবেন না। তাহলে আপনাকে এবং আপনি অপশনগুলো বুঝতেও আপনার জন্য কঠিন হয়ে যাবে। তাহলে আপনাকে কি করতে হবে, এই ফেসবুক অ্যাপসটা ব্যবহার করা যাবে না। তাহলে আমি কি বললাম, এই ফেসবুক অ্যাপস আমরা কি করব না, এটাকে ব্যবহার করব না। তাহলে এখন আমরা এই ফেসবুক অ্যাপস ব্যবহার যদি না করতে পারি তাহলে আমি এখন কিভাবে ফেসবুকে যাব? ওকে, এখানে আপনি দেখতে পাচ্ছেন ফেসবুক যখন আমি ব্যবহার না করব তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এই যে যত প্র্যাকটিসই করি না কেন আমাদেরকে অল টাইম ক্রোম ব্রাউজার অর্থাৎ যেটা আমরা গত ক্লাসে ইউজ করেছিলাম ব্রাউজার অর্থাৎ ক্রোম ব্রাউজার, আমরা সেই গুগল ক্রোম ব্রাউজারটাকে এখানে আবার ওপেন করব। অর্থাৎ আমরা যত কাজই করি না কেন আমরা বেশিরভাগ সময় ক্রোম ব্রাউজারটাকে ওপেন করব। তাহলে এখনো সেম ভাবে আমি ক্রোম ব্রাউজারেই যাব।
ওকে, তো আপনি ক্রোম ব্রাউজারে আসলেন, আসার পর এই জায়গাটায় আপনি ফেসবুকটাকে লগ ইন করে নেবেন। কিভাবে লগ ইন করবেন? একেবারে ইজি মেথড। জাস্ট এখানে আপনি facebook.com লিখে সার্চ করলে আপনাকে আপনার ইমেইল বা আপনি ফোন নাম্বার যেটা দিয়ে ফেসবুক ওপেন করেছিলেন, অর্থাৎ আপনার আইডি যেটা দিয়ে আপনি খুলেছেন, জিমেইল অথবা ফোন নাম্বার এবং পাসওয়ার্ড, এটা দেওয়ার পরে এখানে ওপেন হয়ে যাবে। এবং তাছাড়া সব থেকে সহজ মাধ্যম যেটা, এই ট্যাবে দেখবেন একটা ফেসবুক ধরানো আছে, তো এই ফেসবুকটায় আপনি ক্লিক করবেন। ফেসবুকটায় ক্লিক করার সময় আপনাকে ফেসবুকে নিয়ে আসবে, অর্থাৎ আপনাকে আপনার ফেসবুক আইডিতে নিয়ে আসবে। ওকে, তো আপনি আপনার ফেসবুকে আসার পর এই যে আপনি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এই যে স্ক্রিন গুলো ছোট দেখানোর কারণ আপনার মাথায় নিচে আছে, এটা হচ্ছে ডেস্কটপ সাইট অন করা আছে, অর্থাৎ এই মোবাইলটাকে আমার ডেস্কটপ মোডে আনা আছে, যার জন্য কি হচ্ছে, আমার স্ক্রিনটা অপেক্ষাকৃত ছোট দেখাচ্ছে। বা এই যে থ্রি ডট, এই থ্রি ডট থেকে আপনি ডেস্কটপ সাইটটা অন করে নেবেন। আমি আবারও দেখাচ্ছি, থ্রি ডটে গেলাম, দেন এই যে ডেস্কটপ সাইট, এটা দেখেন অন অবস্থায় আছে, তো অবশ্যই আপনি এটাকে অন করবেন। ওকে, তো এই যে আমি এখন ফেসবুকে চলে আসলাম। তাহলে আমাদের ফেসবুকটা কিভাবে ওপেন করব? ক্রোম ব্রাউজারের ব্যবহার করে আমরা ফেসবুক ওপেন করব। আমরা কিন্তু কি করব না, ফেসবুক অ্যাপসটাকে বা কোনো প্রকারের যে লাইট, কোনো কিছুই আপনি ব্যবহার করবেন না, সরাসরি ক্রোম ব্রাউজারে ফেসবুক ওপেন করবেন। ওকে, এবং ওপেন করতে যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো অর্থাৎ কোনো সমস্যায় পড়লেই আপনি আমাকে নক করবেন, অবশ্যই সহযোগিতা দেওয়া হবে। তো দেন আমরা এখন কি করতে পারি? এখন হচ্ছে আমাদেরকে পোস্ট করতে হবে। কোথায় পোস্ট করতে হবে? অবশ্যই ফেসবুকে পোস্ট করতে হবে। এখন এই পোস্ট করাটা কিন্তু আমরা সবাই জানি। অধিকাংশ আমরা প্রত্যেকেই কিন্তু ফেসবুকে পোস্ট করে থাকি। হ্যাঁ, কিন্তু আমি এখানে আপনাদেরকে একটা বিষয় জানাতে চাচ্ছি। আমরা ফেসবুকে পোস্ট করে থাকি, কিন্তু ফেসবুক সম্পর্কে জ্ঞান আমরা কিন্তু সবাই রাখি না, বা আমরা এই ফেসবুকটাকে শুধুমাত্র বিনোদন হিসেবে ব্যবহার করে থাকি। তো এই যে ফেসবুকটা, এই ফেসবুকের কিন্তু দুইটা ওয়াল আছে, অর্থাৎ এখন আমি যেখানে আছি এটাকে বলা হয় নিউজ ফিড বা ফেসবুকের অল। অর্থাৎ এটা হচ্ছে কি হয়, নিয়ন্ত্রিত হয় সম্পূর্ণ ফেসবুকের অ্যালগোরিদম অনুসারে। অবশ্যই ফেসবুকের অ্যালগোরিদম অনুসারে প্রত্যেকটা অপশনই চলে, তবে এই জায়গাটা হচ্ছে ফেসবুক যেভাবে চাচ্ছে বা আপনি যা ভালো ফলো করেন, এই বিষয়গুলো আপনি কিন্তু আমরা ফিডে দেখতে পান। অর্থাৎ আমরা ফেসবুকে ঢোকার পরেই যে এখানে থাকি, এটা হচ্ছে ফেসবুকের অল। এখান থেকে আপনি পোস্ট করতে পারবেন। এছাড়া এখানে আরেকটা অল আছে, যেটা হচ্ছে প্রোফাইল বা আপনার নিজস্ব অল। আপনার নিজস্ব অলটাকে আপনি কিভাবে পাবেন? প্রথমত দেখাই যে আমরা যেহেতু এখানে আমরা সবাই এই যে আমাদের লেখা আছে, আমাদের প্রোফাইল লোগোটার পাশেই লেখা থাকে হোয়াটস অন ইউর মাইন্ড, এবং আপনার ফেসবুক প্রোফাইলের নাম। এই জায়গাটা ক্লিক করে কিন্তু আমরা পোস্ট করে থাকি। এটাই হচ্ছে পোস্ট করার মাধ্যম। এছাড়া আমরা আরেকটা বিষয় একটু দেখব, এটা হচ্ছে ফেসবুকের অল, এবং এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের অল, যেটাকে আমরা বলে থাকি প্রোফাইল বা আপনার নিজের প্রফেশনাল জায়গাটা। তো সেটা কিভাবে যাবেন? একেবারে ইজি।
জাস্ট আপনি আপনার প্রোফাইল লোগোটার উপর ক্লিক করলে যেখানে নিয়ে যায় সেটা হচ্ছে পার্সোনাল অল বা প্রোফাইল বলা হয়। তো এটাকে কেন পার্সোনাল বলা হয় এবং এটাই আমাকে চেনানোর উদ্দেশ্য যেটা, সেটা হচ্ছে এই পার্সোনাল অলে আপনার শত অ্যাক্টিভিটিস, অর্থাৎ আপনি কি করেছেন আপনার নিজের সম্পর্কে এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে, অর্থাৎ সকল প্রকার আপডেট আপনি এখানে পেয়ে যাবেন। আর যখন আপনি এটাকে পেয়ে যাবেন তখন আপনি আপনার সকল বিষয় আপনি ক্লিয়ার হবেন। অর্থাৎ আপনি যখন কোনো পোস্ট তৈরি করেন বা পোস্ট করেন তখন কিন্তু ওইটা আর আপনার ফিডে থাকে না, অর্থাৎ ফেসবুকের যে অলটা থাকে ওইখানে সাময়িক কয়েক সেকেন্ড থাকবে, তারপরে কিন্তু ওটাকে আর আপনি পাবেন না, কিন্তু ওই জিনিসটা আপনার ওয়ালে থেকে যায়। তো এইটাই হচ্ছে আপনার সেই পার্সোনাল ওয়াল বা আপনার সাইট। তাহলে আপনি নিশ্চিত বুঝতে পেরেছেন যে আপনার অল কোনটা এবং ফেসবুকের অল কোনটা, এবং এটাকে কেন আমি চিনালাম এটা আর একটু পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। তো এবার আমি জাস্ট আবার ফেসবুকের অলে চলে যাব, তবে তার আগে আর একটা বিষয় দেখাই। আপনি কিন্তু চাইলে এখান থেকেও পোস্ট করতে পারবেন। কোনখান থেকে? এই যে হটস অন ইউর মাইন্ড, এই যে লেখাটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আপনার অলে এসেও আপনি পোস্ট করতে পারবেন। তবে আমরা সর্বক্ষণিক যেটা করে থাকি, আমি একটু ফেসবুকের অলে যাব। তো ফেসবুকের অলে যাওয়ার জন্য এই যে হোম বাটনটা ক্লিক করব, অর্থাৎ বাড়ির মতো চিহ্ন যেটা। তো এই যে আমি আসলাম, এটা কিন্তু হচ্ছে আমার ফেসবুকের অল। তো আপনি, কারণ আমরা যখন ফেসবুক ওপেন করি সর্বপ্রথমে কিন্তু ফেসবুকের অলে আসি। তো আমরা পোস্টটাকেও ঠিক এখানেই করব। পোস্টটাকে কিভাবে করব? জাস্ট এই যে হটস অন ইউর মাইন্ড এই লেখাটার উপরে আমি ক্লিক করব। ক্লিক করার পর এরকম একটা পপ আপ আসবে। এখানে প্রথমত লেখা থাকবে পাবলিক, অর্থাৎ এটা হচ্ছে আপনার অডিয়েন্স, অর্থাৎ আপনি যে পোস্টটা করতেছেন এই অডিয়েন্সরা কারা, অবশ্যই এটাকে আপনাকে পাবলিক করে দিতে হবে। আপনি এখানে সর্বপ্রথম পাবলিক করে দিবেন। দেন এই জায়গাটায় আপনাকে পোস্ট করতে হবে। কি পোস্ট করতে হবে? ওই যে আমরা যে ক্লায়েন্টের প্রোডাক্টের একটা পোস্ট ক্রিয়েট করেছি সেটাকে আমরা এখানে বসাবো। এখন দেখেন আমি প্রেস করে পেস্টে ক্লিক করার পর আমাকে এখানে 1 মিনিট, সরি, ওকে। তো আপনি কি করবেন, এখানে আপনার পেস্ট করে দেবেন। দেওয়ার পর এবার একটু খেয়াল করবেন যে আপনি যখন পেস্ট করলেন তখন আপনার কিন্তু জানা ছিল যে একটা ফেসবুক অর্গানিক পোস্ট ক্রিয়েট করতে আমার 5টা অংশ প্রয়োজন। আপনি এখানে 4টা অংশ দেখতে পাচ্ছেন, একটা অংশ মিসিং আছে, সেটা হচ্ছে কি আপনার প্রোডাক্টের ইমেজটা। তাহলে এখন আপনি এই ইমেজটাকে কিভাবে নেবেন এবং কিভাবে এটাকে এখানে সেট করবেন, খেয়াল করে দেখেন। এখানে একটা অপশন আছে যে ওই যে গ্যালারির মতো একটা দেখায়, তো এই অপশনটায় আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আপনার গ্যালারিতে নিয়ে আসবে। জাস্ট সেখান থেকে আপনি যে ইমেজটাকে ডাউনলোড করেছিলেন সেই ইমেজটাকে এখানে দিবেন, অর্থাৎ এটা, ওকে। এই যে আমার প্রোডাক্ট। তো আশা করি বুঝতে পেরেছেন যে আপনি কিন্তু ইমেজটাকে কোথা থেকে দিচ্ছেন, এই ফেসবুকে আসার পরে আপনি এটাকে এখানে সেট করতেছেন। এখন এই যে নেক্সট লেখা যেটা দেখতে পাচ্ছেন, এই নেক্সট লেখাটায় ক্লিক করবেন, অর্থাৎ আপনার কাজ এখানে অনেকাংশেই হয়ে আসছে। এবার এখানে আপনি যে দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে কয়েকটা অপশন দেখায়, যেমন পোস্ট অডিয়েন্স আপনার পাবলিক করা আছে, শিডিউল অপশন, অর্থাৎ
এটাকে শিডিউল করে দেওয়া যায়, অর্থাৎ টাইম দিয়ে, যে আমি এই টাইমে না ওই টাইমে পোস্ট করব। তো এই শিডিউলটা আমরা পরবর্তীতে শিখবো। এরপর আপনি শেয়ার টু স্টোরি, এগুলো আপনার যদি স্টোরিতে আপনি দেখাতে চান তাহলে এটা অন করে দেবেন। স্টোরি তো আমরা নিশ্চয় জানি, ওই যে প্রোফাইল লোগোর পরে যেটা দেখায় সব সময়, অর্থাৎ ফেসবুকে সবসময় দেখায় যেটা। এরপর বুস্ট পোস্ট, এটা এখন আমরা করব না। এবার হচ্ছে এই যে পোস্ট, জাস্ট কি করব, এই পোস্টে ক্লিক করব। পোস্টে ক্লিক করার পর এটা আমার পোস্ট হয়ে গেছে। এটা আমি কিভাবে বুঝলাম যে এটা পোস্ট হয়ে গেছে? এই যে দেখেন, এখন কিন্তু এখানে আমার দেখাচ্ছে, এই যে আমার পোস্টটা কোথায় দেখাচ্ছে, এই যে আমি কিন্তু এখনো ফেসবুকের ওয়ালে আছি। তো আমাকে এখানে ফেসবুকের ওয়ালেই দেখাচ্ছে। তো আমি এখানে যদি একটু রিলোড দিই, এইটা কয়েক সেকেন্ড এখানে থাকবে, অর্থাৎ আপনি এরপরে এসে আর এটাকে পাবেন না। তো যাই হোক, এখন আমাদের এটা কি হলো, পোস্ট করা হয়ে গেল, অর্থাৎ আমরা ফেসবুকে পোস্ট করলাম। এখন আপনার নিশ্চয় আপনি বুঝতে পারতেছেন যে এখন এই ফেসবুকে যদি আমি পোস্ট করি, আমার ফেসবুকে ধরে নেন এখানে 4,000 আমার ফলোয়ার আছে। তো এই 4,000 মানুষ এটা দেখবে, আর এই 4,000 থেকে রিচ হয়ে বড়জোর আর 2,000 বা 3,000 মানুষের কাছে পৌঁছাতে পারে। এখন এইটার ভিতরে আমার কাস্টমার বা আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফিল আপ হবে না। তাহলে আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হলে তাহলে আমাকে কি করতে হবে, আরো অধিক জায়গায় যেতে হবে, অর্থাৎ আরো বেশি অডিয়েন্স আছে 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 যেখানে, আমাকে সেখানে পৌঁছাতে হবে। তো আপনি ধরে নেন এই যে ঘি বিক্রি করবেন, তো এখন ঘিটা নিয়ে যদি আপনি কারোর বাড়িতে যান, তো সেখানে বড়জোর 6 থেকে 7 জন বা 5 জন ব্যক্তিকে আপনি পাবেন। কিন্তু ওই 5 জন ব্যক্তি কিন্তু আপনার কাছ থেকে ঘিটা নেবে না, বড়জোর একজন ব্যক্তি আপনার কাছ থেকে বা 2 জন ব্যক্তি এটাকে কিনতে পারে। তাহলে বিষয়টা কিন্তু একটু জটিল। কিন্তু এখন আপনি যদি এই ঘিটাকে নিয়ে কারোর বাসায় না গিয়ে আপনি যদি সরাসরি বাজারে যেয়ে থাকেন, যেখানে 7 জন না 7,000 মানুষ আছে, আপনি যদি সেই জায়গায় পৌঁছান, তাহলে আপনার কাস্টমার বাড়বে বা কমবে কিনা এটা একটু বোঝার চেষ্টা করেন। অবশ্যই তখন আপনার কাস্টমার বেড়েই যাবে। তাহলে আপনার এখন কি করতে হবে, আপনার তাহলে বাসায় না, আপনার হচ্ছে অবশ্যই বাজারে যেতে হবে। অর্থাৎ আমরা এখন এই যে জাস্ট প্রোফাইলে পোস্ট করলেই যে আমাদের মার্কেটিং শেষ হয়ে গেল তা কিন্তু না। আমাদের এই মার্কেটিংটাকে দীর্ঘায়িত করার জন্য বা বেশি বেশি অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে এটা বিভিন্ন গ্রুপে শেয়ার করতে হবে। অর্থাৎ এই যে ফেসবুকের যে গ্রুপগুলো আছে, এই গ্রুপে কিন্তু অনেক মেম্বার থাকে বা অনেক লোকজন থাকে। তো সেই অনুসারে আমাদেরকে গ্রুপে শেয়ার করতে হবে। তাহলে এখন আমরা দেখব যে কোন গ্রুপে শেয়ার করব এবং কিভাবে এই গ্রুপগুলোকে আমরা নির্বাচন করব। তো প্রথমত হচ্ছে কি, আমাকে আগে বুঝতে হবে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট বলতে এখানে কি বোঝাচ্ছে, আপনি যে কাজটা করতেছেন অবশ্যই আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতে হবে। আপনার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট ছাড়া কিন্তু আপনাকে কাজ দিচ্ছে না, বা তার একটা চাওয়া পাওয়া আছে, ওই চাওয়া পাওয়াটাই হচ্ছে রিকোয়ারমেন্ট। তো আপনাকে যখন এই অর্গানিক মার্কেটিং এর জন্য কাজ দিবে, তখন আপনাকে তার কিছু নির্দেশনা থাকবে। যেমন ধরেন, এই যে ঘিটা বিক্রি করতে আপনাকে দেওয়া হলো, আপনাকে বলা হলো যে এই ঘিটাকে আমি চাচ্ছি আমার এই প্রোডাক্টটাকে 20 লাখ মানুষের কাছে পৌঁছাতে। এটা হচ্ছে আমার প্রথম টার্গেট, যে আমি 20 লাখ মানুষের কাছে পৌঁছাবো। দেন আমার দ্বিতীয় টার্গেট, আমি শুধুমাত্র বাংলাদেশের মিরপুরে আমি দেখাতে চাই, এই আর কোথাও দেখাবো না। বা আমি বাংলাদেশে শুধুমাত্র ঢাকাতে দেখাতে চাই, বা খুলনাতে দেখাতে চাই, বা আমি বরিশাল দেখাতে চাই, বা যশোর দেখাতে চাই, বা আমি বাংলাদেশ না আমি ইন্ডিয়ায় দেখাতে চাই। অর্থাৎ তার লোকেশন, অর্থাৎ প্রথমত আপনাকে কি বলতে পারে, তার মেম্বার সংখ্যাটা, তারপর হচ্ছে আপনাকে তার লোকেশনটা বলে দেবে যে আমি এই লোকেশনে দেখাতে চাই। অর্থাৎ আপনাকে তাহলে কি করতে হবে, এবং আবার কিছু কিছু সময় অর্থাৎ এরিয়া বলে দিতে পারে যে আমি এই জাস্ট এই এরিয়াতে দেখাতে চাই। তো এই অনুসারে আপনাকে বুঝতে হবে। এছাড়া আরেকটা বিষয় যেটা বলে থাকে, যে আমাকে যে গ্রুপগুলোতে আপনি শেয়ার করতেছেন, 500 গ্রুপে বা 100 গ্রুপে বা 50টা গ্রুপে বা 1,000 গ্রুপে আপনি শেয়ার করে দেন।
এই বিষয়গুলো হচ্ছে রিকোয়ারমেন্ট। তাহলে এখন আমরা একটা রিকোয়ারমেন্ট ধরেই কাজ করার চেষ্টা করব। যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট ধরে নিই যে আমাকে 10 লাখ মানুষের কাছে পৌঁছাতে হবে এবং কি করতে হবে, গ্রুপে শেয়ার করতে হবে। তাহলে 10 লাখ মানুষ আমার কয়েকটা গ্রুপ নিলেই কিন্তু আমি 10 লাখ মানুষের কাছে পৌঁছে যাচ্ছি। তাহলে এখন আমাকে আগে জানতে হবে গ্রুপগুলো আমি কিভাবে পাবো এবং কোন গ্রুপে আমাকে যেতে হবে। প্রথমত দেখি যে গ্রুপ কিভাবে পাওয়া যায়। এই যে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন, সার্চ বার বলা হয় যেটাকে, এই যে সার্চ বার, এইটায় কিন্তু আমরা অনেক সময় ফেসবুক আইডি বা বিভিন্ন মানুষের আইডি খোঁজার চেষ্টা করি এখান থেকে। তো ঠিক এই সার্চ বারেই আমরা লিখবো, অর্থাৎ এখান থেকেই আমরা আমাদের গ্রুপ খুঁজে বের করব যেসব গ্রুপে আমি শেয়ার করতে চাই। তো এখন প্রথমত এই যে কি জানলাম, আমাদেরকে 10 লাখ মানুষের কাছে পৌঁছাতে হবে এবং ধরে নেন আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিয়েছে যে আমি শুধুমাত্র বাংলাদেশে বা শুধুমাত্র ধরে নেন শুধুমাত্র আমি ঢাকাতে আমি দেখাতে চাই, অর্থাৎ আমাকে এখন ঢাকার গ্রুপগুলো খুঁজে বের করতে হবে। এবং এইটা হচ্ছে কি প্রোডাক্ট, ঘিয়ের প্রোডাক্ট। এখন ঘি হচ্ছে একটা খাদ্য, তাহলে এই খাদ্য অনুযায়ী যে গ্রুপগুলো আছে ফুড রিলেটেড, আপনি ওই গ্রুপগুলোতে এটাকে খোঁজার চেষ্টা করবেন, অর্থাৎ ওই গ্রুপগুলোতে আপনি যাওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আপনাকে আপনার প্রোডাক্ট বেস জায়গা খুঁজে বের করতে হবে। যেমন আমরা যদি বাজারে ধরে নেন আপনি মাছ বিক্রি কিনতে যাচ্ছেন, আপনি অবশ্যই কিন্তু তখন আর জামার দোকানে যান না, আপনি কিন্তু যে জায়গাটায় মাছ থাকে অর্থাৎ ওই মাছের বাজারেই কিন্তু আপনি যান। তো সেম এখানে আপনি ওইভাবেই কল্পনা করবেন। আর দেখেন এই বিজনেস অর্থাৎ ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা বিজনেস। আর এই বিজনেসম্যানদের সহযোগিতা করতে হলে আপনাকে আগে নিজেকে বিজনেসম্যান হতে হবে, অর্থাৎ আপনাকে নিজেকে বুঝতে হবে যে আমি একজন বিজনেসম্যান। যখন আপনি নিজে বুঝবেন আপনি বিজনেসম্যান, তখন আপনি বিজনেসম্যানদের সহযোগী হিসেবে কাজ করতে পারবেন। কারণ অন্যের দুঃখটাকে বা অন্যর সুখটাকে যখন আপনি বোঝার চেষ্টা করবেন, তখন আপনি ওইটার ভিতরে যাওয়ার চেষ্টা করবেন বা ওখান থেকে একটা ভালো রেজাল্ট বের করতে পারবেন। তো এই জায়গাটাও ঠিক আপনাকে নিজেকে কল্পনা করতে হবে যে হ্যাঁ আমি কি করতেছি, আমি প্রোডাক্টটাকে সেল করব। তাহলে এই প্রোডাক্টটা আমি কার কাছে সেল করতে চাই বা কার কাছে এটাকে পৌঁছাতে চাই। তাহলে যেহেতু আমরা এখানে এটা ফুড রিলেটেড একটা বিষয়, তাহলে আমরা কি করব, এই ফুড রিলেটেড গ্রুপগুলো খুঁজে বের করব। এখন এই যে ফুড রিলেটেড আপনি গ্রুপগুলো খুঁজে, যেমন আমি যদি এখন লিখি যে অর্গানিক ফুড, এই অর্গানিক ফুড লিখে যদি আমি সার্চ করি, তো দেখেন এখানে অলরেডি আমার কতগুলো রেজাল্ট এখানে চলে এসেছে। অর্থাৎ অর্গানিক ফুড প্রোডাক্টস, অর্গানিক ফুড স্টোর, মার্কেটস, অর্গানিক ফুডস, এই যে আপনি দেখতে পাচ্ছেন এর ভিতরে ঢুকলে কিন্তু আমি অসংখ্য গ্রুপ পাবো। ঠিক এইভাবে আপনাকে প্রোডাক্ট অনুসারে গ্রুপ খুঁজে বের করতে হবে। কিন্তু আপনি যেটা গত ক্লাসে হয়তো দেখেছেন যে বাই অ্যান্ড সেল গ্রুপ, তো এই বাই অ্যান্ড সেল গ্রুপটা হচ্ছে কি ওই যে একটা বিষয় আছে না, যেমন আহ সব জিনিসের সাথে যায়, যেমন হচ্ছে আপনার পটেটো, যেমন আপনি প্রত্যেকটা খাবারের সাথে ওটাকে ম্যাচ করতে পারেন। তো এইখানেও এই যে বাই অ্যান্ড সেল গ্রুপটা হচ্ছে ওরকমই, যে এটাকে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ম্যাচ করা যায়, প্রত্যেকটা প্রোডাক্টের সাথে। কারণ যে কিনে এবং যে বিক্রি করে সে ওইখানে যাওয়া আসা করে, আর ওইখানে যাওয়া আসা করা মানেই কেউ না কেউ ওই প্রোডাক্টটা কিনতেছে, কেউ না কেউ এটাকে ভিজিট করতেছে। যার জন্য আমরা অটো বাই অ্যান্ড ফল্টে থাকি কোনটা, বাই অ্যান্ড সেল গ্রুপ, এটা অটো থাকে। কিন্তু অবশ্যই ওটা থাকবে অটো, কিন্তু আপনি আগে আপনার প্রোডাক্ট রিলেটেড মার্কেটিং করার চেষ্টা করবেন, অর্থাৎ প্রোডাক্ট রিলেটেড গ্রুপগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন। যেমন আমি যদি এখন এই অর্গানিক ফুড প্রোডাক্টসে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমরা অসংখ্য বিষয় দেখতে পারবো। অর্থাৎ এই যে অনেক কিছু আপনি এখানে দেখতেছেন, অর্থাৎ এখানে গ্রুপ আছে, পোস্ট আছে, পেজ আছে। কিন্তু এইটাকে এখন আমরা কি করব, আমরা এটাকে ফিল্টার করব। ফিল্টার তো আমরা নিশ্চয়ই বুঝি যে আমরা এটাকে একটু ঝালাই করে নেব বা এটার থেকে কি নেব।
যেহেতু আমাদের টার্গেট হচ্ছে গ্রুপ, অর্থাৎ আমরা চাচ্ছি গ্রুপ গুলোকে খুঁজে বের করতে, তাহলে এই যে গ্রুপ যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন, এই গ্রুপসে ক্লিক করবেন। যখন গ্রুপসে ক্লিক করবেন, দেখেন এখন শুধুমাত্র এই যে অর্গানিক ফুড নিয়ে যত গ্রুপ আছে সেই গ্রুপগুলো আপনার কাছে কিন্তু স্পষ্টভাবে এসে গেছে। তো আমি আশা করি আপনারা বিষয়টা অনুধাবন করতে পেরেছেন এবং স্পষ্ট বুঝতে পেরেছেন যে আপনার যে প্রোডাক্ট, অবশ্যই আপনাকে ওই প্রোডাক্টের গ্রুপগুলো খুঁজে বের করতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন দয়া করে একটু রিয়াক্ট দিতে পারেন আপনাদের থেকে, অর্থাৎ আপনাদের ডিভাইসে দেখেন রিয়াকশন নামে একটা অপশন আছে, ওইখান থেকে একটু রিয়াক্ট দিয়ে দেন, তাহলে আমি বুঝতে পারবো যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, থ্যাংক ইউ। তো যেহেতু আপনি কি করলেন, আমি কিন্তু এখানে যেহেতু আমার ফুড রিলেটেড প্রোডাক্ট, আমি যার জন্য একটা ফুড গ্রুপে আসলাম, তো এখান থেকে আমি গ্রুপগুলো শেয়ার করব। তো এখন এই বিষয়টা যেহেতু আমি ক্লিয়ার যে আমাকে কি করতে হবে, আমাকে প্রোডাক্ট রিলেটেড গ্রুপগুলো খুঁজে বের করতে হবে এবং আগে সেখানে আমাকে পোস্ট করতে হবে, দেন আমি বাই অ্যান্ড সেল প্রত্যেকটা বাই অ্যান্ড সেলে করতে পারি, কারণ ওই যে বললাম না, ওটা হচ্ছে আমার সকল বিষয়ের সাথে যায়। তো এখন আমি জাস্ট এই যে গ্রুপগুলো চলে আসলাম, এসেই কি আমি সব গ্রুপগুলোতে প্রোডাক্ট পোস্ট করে দেব? না, এখানে আমরা প্রত্যেকটা গ্রুপে পোস্ট করতে পারি, কিন্তু করলে আপনি উপকার কোথায় পাবেন, অর্থাৎ সফলতা কোনটায় পাবেন এবং কোনটায় পাবেন না, আপনাকে অবশ্যই সেটা জানতে হবে। কারণ আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে কাজ করাচ্ছে বা আপনি নিজের বিজনেস করতেছেন, অবশ্যই এটাকে সেল জেনারেট করার জন্য বা এখান থেকে ভালো ফলাফল আনার জন্য। এখন আপনার যদি ফলাফল না আসে, তাহলে তো এটা করার কোনো মানে হয় না। তাহলে আপনি কি করবেন, এই মার্কেটিং করার আগে আপনাকে গ্রুপগুলো চিনতে হবে যে আপনি কোন গ্রুপে মার্কেটিং করতেছেন। এই গ্রুপগুলোর কয়েকটা বৈশিষ্ট্য বা লক্ষণ আছে, যেগুলো আগে আপনাকে জানতে হবে। এগুলো জানার পর আপনি বুঝতে পারবেন যে আপনার এই গ্রুপে আপনার পোস্ট করা উচিত কিনা। তাহলে এটা আমি কিভাবে করব? প্রথমত আপনি একটা গ্রুপ প্রথম দেখলেন, এই যে যেমন আমি সার্চ করলাম, সার্চ করার পর এসে দেখতেছি এখানে দেখেন 47K মেম্বার্স, অর্থাৎ 47,000 মেম্বার এই গ্রুপটায় আছে এবং 90+ পোস্ট এ ডে, অর্থাৎ 90টারও বেশি পোস্ট একদিনে এখানে দেওয়া হচ্ছে, অর্থাৎ এই গ্রুপে দৈনিক 90টার বেশি পোস্ট দেওয়া হচ্ছে। তার মানে এটা অ্যাক্টিভ কিনা? হ্যাঁ, অবশ্যই এটা অ্যাক্টিভ, অ্যাক্টিভ গ্রুপ। তাহলে এই 90+ পোস্ট, এই যে যে লেখাটা দেখতে পাচ্ছেন, এবং এখানে দেখেন আরেকটা আছে 3 পোস্ট, আরেকটা আছে 10 পোস্ট, 60 পোস্ট। এই যে বিষয়গুলো, প্রথমত আপনাকে এইটা একটু খেয়াল করতে হবে। প্রথম দেখায় দেখতে হবে যে মেম্বার সংখ্যা কেমন আছে এবং এখানে দৈনিক কতটা পোস্ট হচ্ছে। এখন এই বিষয়টা যে আমি দেখব, তার আগে একটু আমি জানি যে এই গ্রুপগুলো কত ধরনের হয়। এখানে গ্রুপ আমরা আমাদের ভাষায় দুইটা ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে অ্যাডমিন গ্রুপ আর একটা হচ্ছে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। একটা হচ্ছে অ্যাডমিন গ্রুপ আর একটা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ। অর্থাৎ অ্যাডমিন গ্রুপ যেটা, এটা হচ্ছে নিয়ন্ত্রিত হচ্ছে আপনার ইচ্ছায়, অর্থাৎ অ্যাডমিনের ইচ্ছায় এটা নিয়ন্ত্রিত হচ্ছে। সে চাইলে পোস্টটাকে অ্যাপ্রুভ করতেছে, চাইলে রিমুভ করে দিচ্ছে, চাইলে এটাকে মানে অর্থাৎ তাকে সুযোগ দিচ্ছে, না চাইলে সুযোগ দিচ্ছে না, বা যখন মনে চাচ্ছে তখন দিচ্ছে। তাহলে এটা কিন্তু আপনার কাজের সাথে মিল নেই। অর্থাৎ ধরে নেন আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমাকে আজকে 8টা গ্রুপে শেয়ার করে দাও। এখন আপনি আজকে যখন 8টা গ্রুপে শেয়ার করলেন, দেখা গেল 3টা হচ্ছে আপনার অ্যাডমিন গ্রুপ পড়ে গেল। তো ওনারা আপনাকে আজকে শেয়ার করলো না, ওনারা আরো 5 দিন পরে বা 3 দিন পরে ওটাকে অ্যাপ্রুভ করলো। তাহলে কিন্তু এইটা আপনি কি হচ্ছে, আপনি কিন্তু রিপোর্টটা দিতে গিয়ে আপনি দেখতেছেন এটা অ্যাপ্রুভ হয় নাই বা আপনাকে দিল না, তাহলে কিন্তু এখানে আপনার সমস্যা। তাহলে অ্যাডমিনের গ্রুপ হচ্ছে এটা, আর ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ যেটা, সেটা হচ্ছে জাস্ট আপনি পোস্ট করার সাথে সাথে নিয়ে নিচ্ছে। যখন খুশি আপনি যখন দিচ্ছেন, সাথে সাথে পোস্টটা অ্যাপ্রুভ হয়ে এটাকে সচল করে দিচ্ছে। এখন এই যে ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, এইটা আমরা কিভাবে চিনবো সেটা একটু এখন জানবো। প্রথমত আপনি দেখবেন যে আপনার এই পোস্ট গুলোই
অ্যাক্টিভ পোস্ট অর্থাৎ কতটা পোস্ট দৈনিক হচ্ছে এবং কতজন মেম্বার আছে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 90 প্লাস পোস্ট এ ডে, অর্থাৎ এই জায়গাটা 10 প্লাস পোস্ট এ ডে থেকে শুরু করে যত উপরে যাবে যাক, যেন নিচে না যায়। অর্থাৎ এই যে যেমন এখানে দেখতেছেন 3, এই একটা দেখতেছেন 3, অর্থাৎ এই 3 গুলো বাদে, অর্থাৎ 9 হলেও হবে না, কিন্তু 10 প্লাস থেকে শুরু করে আপনি 90 বলেন, 60 বলেন, 30 বলেন, এরকম অনেক হতে পারে। তাহলে আপনি প্রথম দেখায় কি দেখলেন? মেম্বার সংখ্যা, এবং তারপর দেখবেন অনেকগুলো, অর্থাৎ দৈনিক যেন 10 প্লাস পোস্টের উপরে থাকে। আশা করি আপনি প্রথম ধাপটা বুঝতে পেরেছেন। এখন এই যে আমি কি করব, আমার ধরে নেন এখন 10টা গ্রুপে শেয়ার করতে হবে। এখন এখান থেকে আমি কিন্তু জানি না যে কোনটা অ্যাডমিন আর কোনটা হচ্ছে ইনস্ট্যান্ট, জাস্ট আমি প্রথমে দেখছি। এখন এই প্রথম দেখায় আমি কয়েকটাকে আমি ট্যাবে ওপেন করে নেব, অর্থাৎ আমি কয়েকটা ট্যাবে এগুলোকে ওপেন করে নেব। এখন আপনার মাথায় ঢুকতে পারে যে কিভাবে এটা সম্ভব, আমি তো মোবাইল ইউজ করি, আমার মোবাইলে ট্যাব আসলো কোথা থেকে? তো এইটাকে আমরা এখন একটু দেখি, যে এটা কিন্তু জাস্ট আমি কাজকে সহজ করার জন্য এটা করি। এটা আপনি চাইলে নাও করতে পারেন, তবে আপনি করলে এটা সহজে কাজ করতে পারবেন। তো ধরে নেন এইটাকে, দেন এটাকে, আমি এগুলোকে ট্যাবে ওপেন করব কি করে? যেটাকে ওপেন করতে চাচ্ছি তার নামের উপরে আপনি প্রেস করবেন। প্রেস করার পর একটা অপশন আপনি দেখতে পাচ্ছেন, ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, এই লেখাটায় আপনি ক্লিক করবেন। এরপর আমি আরেকটাকে একটু ওপেন করি, অর্থাৎ ট্যাবে নিচ্ছি, এগুলো আমি আলাদা আলাদা করে ট্যাবে নিয়ে নিচ্ছি, যাতে আমার সহজে আমি একই সাথে অনেকগুলো ভিজিট করতে পারি। অর্থাৎ আমাকে আর কি করা লাগবে না, বারবার ব্যাকে আসা লাগবে না, আমি অনেকগুলো একসাথেই ভিজিট করতে পারবো। ওকে, এখন আপনি এগুলো কিভাবে বুঝবেন যে আপনার এটা ট্যাব গুলো হয়েছে বা তৈরি হয়েছে? দেখেন, আমাদের ফেসবুক পিসিতে যেমন উপর থেকে দেখায়, সেম এখানে দেখেন আপনার এই যে ফেসটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমি এখন যেখানে আছি। আর বাকি যে চারটা আপনি দেখতে পাচ্ছেন, এই চারটা হচ্ছে আমি ওপেন করেছি, চারটা ট্যাব, অর্থাৎ চারটা গ্রুপের ট্যাব ওপেন করা হয়েছে। তো আমি এখন যে কোনো একটা একটু ভিজিট করতে চাচ্ছি। তো আমি প্রথমটায় ভিজিট করার জন্য কি করতে হবে? জাস্ট এখানে ক্লিক করতে হবে। এখন ভিজিট কেন আমি করতেছি? আমি তো জাস্ট প্রথম দেখায় বুঝেছি, প্রথম একটা নিয়ম দেখছি বা বৈশিষ্ট্য দেখছি। এখন এখানে আমাকে আরো 2টা বৈশিষ্ট্য মিনিমাম দেখতে হবে। তাহলে কি দেখব? এখানে এসে একটু যাচাই করতে হবে আপনাকে, যে এখানে যে পোস্ট গুলো দিচ্ছে, পোস্ট গুলো কি একই টাইমে নাকি ভিন্ন টাইমে আছে, অর্থাৎ এখানে ভিন্ন সময় নাকি একই সময়। এখন এই ভিন্ন সময় আর একই সময়ের অ্যালগরিদমটা একটু বুঝি। ভিন্ন সময় বলতে ভিন্ন ভিন্ন সময়, অর্থাৎ এক এক সময় এক একটা। অর্থাৎ ধরে নেন আমি আসছি একটা পোস্ট করছি, আরেকজন আসছে আরেকটা পোস্ট করে গেছে, কেউ কারোর সাথে সময়ের কোনো মিল নাই। আর যখন আপনি দেখতেছেন যে একই টাইম, অর্থাৎ এখন কত বাজে? 10টা 51। তো 10টা 51, 10টা 52, 10টা 53, 10টা 54, এরকম যখন দেখতেছেন, তাহলে এটা হচ্ছে কি একই সময়। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখানে আমরা কোনটা দেখব? ভিন্ন ভিন্ন সময় কিনা। তো আমরা একটু দেখি যে কিভাবে এই পোস্ট গুলো কখন হয়েছে। এই যে এই পোস্টটাকে আপনি দেখতে পাচ্ছেন 5 মিনিট, অর্থাৎ এটা 5 মিনিট আগে এটা শেয়ার করেছে। এটা দেখতে পাচ্ছেন 28 মিনিট, দেন 1 আওয়ার, অর্থাৎ আপনি পোস্টের নিচেই টাইম দেখতে পারবেন। তো আপনি সেই টাইমটা দেখে একটু দেখে নেবেন যে 2 আওয়ার। তো এইভাবে আপনি নর্মালি 8টা 10টা পোস্ট একটু ভিজিট করবেন, যে সময়টা কখন আছে, পরপর নাকি একই সময় নাকি ভিন্ন সময়, এটা দেখে যদি আপনার মনে হয় যে না ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে এটা ভিন্ন ভিন্ন সময়, তাহলে আমরা এবার
তৃতীয় আরেকটা লক্ষণ দেখব বা আরেকবার একটু যাচাই করে নেব, সেটা হচ্ছে কি একেবারে লাস্ট স্টেজ। এখানে আপনি কিছু না কিছু লিখে একটু পোস্ট করবেন যে আপনার পোস্টটা অ্যাপ্রুভ হয় কিনা। সেটা কিভাবে? আপনি দেখবেন আপনার যে কোনো গ্রুপে ঢুকলেই উপরের দিকে এই যে রাইট সামথিং নামে একটা অপশন থাকে, আপনার প্রোফাইল লোগো দেওয়া থাকে সেখানে। একটু জুম করে দেখাই। জাস্ট যে গ্রুপে ঢুকবেন সেম গ্রুপ, অর্থাৎ প্রত্যেকটা গ্রুপে এরকম থাকে এই যে আপনার লোগো এবং এখানে লেখা আছে রাইট সামথিং। তো এই যে রাইট সামথিং এই জায়গাটায় কিছু একটা লিখে, অর্থাৎ যেমন আমরা পোস্ট করি না, ওরকম কিছু একটা জাস্ট আমি একটা অক্ষর দিলাম, দিয়ে পোস্ট করে দেব। যে দেখি এখানে আমার এই পোস্টটা অ্যাপ্রুভ করে কিনারা। তো এইটা আমাকে দেখতে হবে। তো দেখেন এখানে কিন্তু আমার পোস্টটাকে অ্যাপ্রুভ করে নাই। এই যে দেখা যাচ্ছে এই যে ইওর পোস্ট ইজ পেন্ডিং, অর্থাৎ যখন দেখবেন যে আপনি এখানে পোস্ট করলেন কিন্তু পোস্টটা আপনার নিল না, অর্থাৎ আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে এই এটা অ্যাক্টিভ নাই, বা এখানে এটাকে অ্যাডমিন গ্রুপ হয়ে গেছে। এখানে আমার পোস্ট করলে আমার ফায়দা নাই, কারণ দেখা গেল আমি এখন করে গেলাম, আমাকে দেখা গেল 3 দিন পরে এটা অ্যাপ্রুভ করলো। তাহলে আমরা এখন কি করব, এই ট্যাবটা কেটে দেব, যেহেতু এই ট্যাবটা আমার ফলাফল দেয়নি। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন ক্রস। এখন আপনার একটু প্রশ্ন থাকতে পারে যে প্রথম দেখায় তো দেখলাম যে ভালোই ছিল, তাহলে এখানে কেন এরকম হচ্ছে? তো এখানে আমি দেখাই। এই যে প্রথম যে পোস্টটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে 1 আওয়ার, দেন আছে 2 আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা পর পর। আর এর আগে যে পোস্ট এই যে 30 মিনিট এবং জাস্ট নাও, অর্থাৎ এই এখন মানে 1 ঘন্টা পর পর এখানে পোস্ট করে, অর্থাৎ 1 ঘন্টা পর পর এখানে অ্যাডমিন এটাকে অ্যাক্টিভ করতেছে। এই যে 2 আওয়ারে দেখেন টানা 6টা 7টা পোস্টই 2 আওয়ার। এই যে আবার 3 আওয়ার, 3 আওয়ার, 3 আওয়ার। তো এটা একই টাইম দেখেন 3 আওয়ার, অর্থাৎ এটা এখানে কি হচ্ছে যে 4 আওয়ার, অর্থাৎ এখানে যে নিয়ন্ত্রণ করতেছে এটা হচ্ছে অ্যাডমিন। 1 ঘন্টা পর পর সে পোস্ট গুলোকে অ্যাপ্রুভ করতেছে। তাহলে এটা কিন্তু অ্যাডমিনের পর্যায়ে, অর্থাৎ এখানেও আপনি দিতে পারবেন ওই যে যেমন আপনি যেহেতু একটু যাচাই করলেন যে আপনার 1 ঘন্টা পরে এখানে এটা পোস্ট হবে, তাহলে এখানে কিন্তু আপনি দিয়ে দিতে পারেন, পোস্ট করতে পারেন। 1 ঘন্টার জন্য খুব একটা সমস্যা হবে না। তো এখন আপনি তারপরেও ধরেন আমি এখানে করব না, আমি জাস্ট এটাকে ট্যাবটাকে কেটে দিলাম। দেওয়ার পরে যে আমি আরো যে পোস্ট এইগুলো নিয়েছিলাম সেটা আমি এখন দেখব। এই যে আমি এখানে আরেকটা জায়গায় আসলাম, আসার পরে এখানে এসেও আপনি একটু পোস্ট গুলো দেখবেন। তো এখানে দেখাচ্ছে 1 আওয়ার, 4 আওয়ার, 9 আওয়ার, 10 আওয়ার, 12 আওয়ার। এইটাকে একটু কি মনে হচ্ছে আপনাদের? এটা কিন্তু সময়ের ভিন্নতা মনে হচ্ছে, অর্থাৎ ভিন্ন ভিন্ন সময়। তো তারপরও আমাদের লাস্ট যে মিশনটা আছে সেটা হচ্ছে কিছুটা লেখা, অর্থাৎ যখন আমি দ্বিধাদ্বন্দ্বতায় থাকবো, আমার দ্বিধাটাকে একেবারে মুক্ত করার জন্য এই রাইট সামথিং এ কিছু লিখবো, ঠিক আগের মতো করে একটা পোস্ট করব কিছু লিখে। ওকে, তো জাস্ট পোস্ট করে আমি একটু দেখবো যে এইটাকে আমাকে অ্যাপ্রুভ করে কিনা। ওকে, এটাও আমাকে হ্যাঁ অ্যাপ্রুভ করছে, কিন্তু না এটাকেও অ্যাপ্রুভ করে নাই। এটা একটু আছে, সেটা হচ্ছে আপনার যখন আমি দেখাইছিলাম, এখন একটু দেখাই, যেমন দেখেন এদের কিছু এই যে এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, অ্যানাউন আপনার মাউসলি এখানে ওদের কিছু রুলস আছে। তো আগে হচ্ছে এটাকে ওপেন করতে হবে, এরপর ওদের রুলস গুলো দেখতে হবে, রুলস গুলো আপনাকে সিলেক্ট করতে হবে, বা ওইখানে আপনাকে তাদের অভিমত বা আপনার অভিমতটাকে ওখানে প্রকাশ করতে হবে, দেন আপনাকে এখানে সুযোগ দেবে। অর্থাৎ এরকমও কিছু গ্রুপ থাকে যেগুলো এইভাবে ওরা ওদের রেস্ট্রিকশন করে রাখে। হ্যাঁ, তো যার জন্য এখানে আমার পোস্টটা নেয়নি, কিন্তু এটা কিন্তু অ্যাডমিন গ্রুপ না, এটা অ্যাপ্রুভাল গ্রুপ, ইনস্ট্যান্ট অ্যাপ্রুভাল গ্রুপ, তবে একটু নির্দেশনা আছে। তো যাই হোক আমি আরেকটা গ্রুপে যাই।
অর্থাৎ দেখেন এখানে আমি যদি এইভাবে কয়েকটা গ্রুপ ওপেন করে না রাখতাম ট্যাবে, তাহলে কিন্তু আমার ওই আবার ব্যাকে যাওয়া লাগতো, আবার সার্চ করে আনা লাগতো, আবার একটা ঢোকা লাগতো, খুব কষ্ট হয়ে যেত। তো আমি এইভাবে করার কারণে আমার কিন্তু কাজটা ইজি হয়ে যাচ্ছে। এই গ্রুপগুলো সবই একরকম, সব হচ্ছে আপনার ইসের পর্যায়ে পড়ে যায়, অ্যাডমিনের পর্যায়ে চলে যায়। তো যাই হোক, এইটাকে একটু আবার দেখি, এটারও সেম সমস্যা। এটা একটু হোম, ওকে, এটা নিছে। তো যাই হোক, এই যে আপনার এখানে আপনি কিভাবে বুঝতে পারবেন যে এটা নিবে, এটা নিল কিনা, এটা আমি কি করে বুঝলাম? ওই যে আগে যেমন লেখা ছিল পেন্ডিং, কিন্তু এখানে কোনো পেন্ডিং নাই। তাহলে আমরা এখন এই গ্রুপটাই বুঝতে পারলাম যে এইটা আমরা এখন শেয়ার করতে পারি। এটাকে শেয়ার করলে আমাকে কি করবে না, কোনো সমস্যা তৈরি করবে না। তাহলে আমি এখন এইখানে শেয়ার করব। কিভাবে শেয়ার করব? প্রথমত আপনাকে এই গ্রুপটার নামটাকে কপি করে নিতে হবে। এই যে কপি করবেন কিভাবে, এই যে অর্গানিক ফুড মার্কেট, এই লেখাটা আপনাকে কপি করতে হবে, এবং এই কপি করার আগে এই গ্রুপটা আপনাকে জয়েন করতে হবে, অর্থাৎ যুক্ত হতে হবে। কিভাবে? এই যে জয়েন গ্রুপ, এই জয়েন গ্রুপ লেখাটাই ক্লিক করে আপনাকে যুক্ত হতে হবে। আমি যুক্ত হলাম। যুক্ত হওয়ার পর আমাকে এখন এই গ্রুপের নামটাকে কপি করতে হবে। এই হচ্ছে গ্রুপের নাম। কি করব? জাস্ট এখানে প্রেস করবেন। প্রেস করার পরে এই যে যেভাবে আমরা কপি করি, সেম ভাবে এই যে কপিতে ক্লিক করবেন। ক্লিক করলে এটা কপি হয়ে গেল। এখন আপনি এটা নিয়ে চলে যাবেন আপনার ফেসবুকে, অর্থাৎ নামটা কপি করবেন শুধুমাত্র, করে এখন আপনার নিজের অলে চলে যাবেন। এখন আপনি আপনার অলে কিভাবে যাবেন? প্রথমত আপনি এখানেও যেতে পারবেন, বা এখান থেকেও আপনি অলে যেতে পারবেন। অর্থাৎ ফেসবুকের আপনি কোথাও গিয়ে যদি হারিয়ে যান, তো আপনি হোম বাটনে ক্লিক করলে আপনি আবার ফেসবুকের অলে চলে আসবেন, বা ফেসবুক লোগোটার উপর ক্লিক করলেও, আপনি আইকনের উপরে ক্লিক করলেও চলে আসবেন। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম। এবার দেখেন আমি ফেসবুকের অলে চলে আসছি। এখন একটু ফেসবুকের অলটাকে একটু ভিজিট করবেন, যেহেতু 1 মিনিট, ওকে। ফেসবুকের অলটা এখন একটু ভিজিট করে দেখেন তো, যে আপনি যে পোস্টটাকে ইতিমধ্যে করে গেছিলেন, আপনার ঘি নিয়ে যে প্রোডাক্টের একটা পোস্ট করে গেছিলেন, এই পোস্টটা এখন আর আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না। তাহলে এখন যেহেতু আমি পোস্টটাকে দেখতে যেহেতু এই পোস্টটা এখন অন্য কারো অলে চলে গেছে, তাহলে আমি এখন পোস্ট করব কি করে? তো এই যে বিষয়টা আমি একটু আগে আপনাদেরকে যেটা দেখাইছিলাম, যে আপনার নিজস্ব একটা ওয়াল আছে, অর্থাৎ আপনার পার্সোনাল ওয়াল, আপনি এখন সেখানে চলে যাবেন। কিভাবে যাবেন? এই যে আপনার বাম সাইডে আপনার প্রোফাইল লোগোটা, জাস্ট লোগোটায় ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি চলে আসবেন হচ্ছে আপনার অলে। জাস্ট একটু খেয়াল করেন, এই যে আপনার পোস্টটা কিন্তু দেখাচ্ছে যে 27 মিনিট আগে যে আমি পোস্ট করছি, এটা এখানে শো করতেছে। তো আমরা প্রথমত একটু পোস্টটাকে চেক করে নেব। কিভাবে? এই যে থ্রি ডটে একটু ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে এটাকে একটু চেক দেব। সরি, এই সি মোড়ে আমি একটু ক্লিক করে দেখে নেব যে আমাদের প্রোডাক্টের কোথাও কোনো ফেসবুক কোনো ভুল ধরলো কিনা। অনেক সময় স্পেলিং এ ভুল থাকে, অনেক সময় আপনার লেখায় ভুল থাকে। যখন ভুল থাকে তখন এটা রেড সিগন্যাল দেয়। তো আমাদের এখানে যেহেতু কোনো প্রকার সিগন্যাল নাই, অর্থাৎ এই লেখাটা আমাদের পরিপূর্ণ বা সমস্যা নাই। যদি সমস্যা থাকতো তাহলে আপনি কি করতেন? তখন আপনি এই যে থ্রি ডট যে অপশনটা, এই থ্রি ডটে ক্লিক করে এখানে দেখেন এডিট পোস্ট নামে একটা অপশন আছে। তো আপনি এই এডিট পোস্ট থেকে এটাকে এডিট করে নিতেন। তো এই এডিট পোস্টটা আমি এখন দেখালাম, এটা আমরা পেইড ক্লাসে দেখব যে এই এডিট পোস্টটা আমার দেখানোর উদ্দেশ্যটা কি। অর্থাৎ এই অর্গানিক মার্কেটিং এর কিন্তু আরো কাজ আছে, যেটা আমরা এখানে করি নাই। তো এটা আমি একটু পরে বলবো, আগে ক্লাসটা শেষ করি।
তো এখন আমাদের যেটা করতে হবে, জাস্ট এডিটটা আপনাকে দেখিয়েছি, এইটা একটু মনে রাখেন যে কিভাবে একটা ফেসবুকের কোনো ভুল ত্রুটি বা ফেসবুকের পোস্টকে এডিট করতে হয়, অর্থাৎ নতুন করে আবার তৈরি করা যায়। তো যাই হোক, এবার আমি যেটা করব সেটা হচ্ছে শেয়ার করা। এখন শেয়ারটাকে আমরা কিভাবে করব? আপনি পোস্টের নিচের দিকে চলে আসবেন। এটা অনেকেই পারেন বা জানেন। জাস্ট এই যে পোস্টের নিচের দিকে আসার পর এখানে তিনটা অপশন আছে, একটা লাইক, একটা কমেন্ট এবং আরেকটা অপশন আছে এই যে, এটাকে বলা হয় শেয়ার অপশন। তো আপনি এই শেয়ার অপশনে ক্লিক করবেন। অবশ্যই আপনার পোস্ট যেটা আপনি শেয়ার করতে চাচ্ছেন তার শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে অনেক অপশন পাবেন। সেখান থেকে সরাসরি এই যে গ্রুপ লেখা যেটা দেখতে পাচ্ছেন, এই গ্রুপে ক্লিক করবেন, যেহেতু আমরা এটাকে গ্রুপে শেয়ার করব। তো গ্রুপে ক্লিক করার পর এবার একটু খেয়াল করেন, এখানে অনেকগুলো গ্রুপ কিন্তু অলরেডি দেখা যাচ্ছে। এই যে অনেকগুলো গ্রুপ আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখন এই গ্রুপগুলোর ভিতর থেকে কোন গ্রুপটা যে আমি এইমাত্র নিয়ে আসলাম, এটা কিন্তু আপনার আমার পক্ষে বোঝাটা কষ্টকর হয়ে যাবে। তাহলে এখন এইটাকে আপনি কিভাবে সহজে পাবেন? সহজে পাওয়ার জন্যই কিন্তু আমরা নামটাকে কপি করে নিয়ে আসছিলাম। তো এই নামটাকে আমি এই যে সার্চ ফর গ্রুপস লেখাটায়, এই যে সার্চ ফর গ্রুপস এই লেখাটার এখানে আমি পেস্ট করে দেব। অর্থাৎ এটা আপনি শিওর যে, ধরে নেন আপনি 10 জন ব্যক্তির কাছে গেলেন, একটা জায়গায় 10 জন ব্যক্তি বসে আছে, কিন্তু আপনার কোনো একটা ব্যক্তিকে দরকার, যে ব্যক্তিটার নামই শুধুমাত্র আপনি জানেন। তো আপনি কি করলেন, ওই আপনাকে কেউ একজন বলল যে ওই 10 জনের ভিতরে তোমার ওই ব্যক্তিটা আছে। তো আপনি আপনার জাস্ট সেখানে গেলেন, ওই ব্যক্তির নাম ধরে যখন আপনি ডাকলেন, তখন কিন্তু বাকিরা আর উঠে আসবে না, শুধুমাত্র সেই আপনার সামনে আসবে। তো সেম এইখানে আপনি যখন অনেক আইডি, অনেক গ্রুপ দেখলেন, তখন আপনি জাস্ট এখানে যখন যে নামটা লিখবেন, ওই শুধুমাত্র ওই নামটার গ্রুপটাই আপনার সামনে আসবে। তো এখন দেখেন খেয়াল করে, আমি যে কথাটা মাত্র বললাম এটা স্পষ্ট বুঝতে পেরেছেন কিনা? এই যে আমি জাস্ট যে নামটা কপি করে নিয়ে আসছিলাম এবং এই হচ্ছে সেই গ্রুপটা। তাহলে আমার বাকি গ্রুপগুলো সব চলে গেল। তো আমি এখন যেটাকে পেলাম, অর্থাৎ এইটাকে আমি এখন ক্লিক করব। ক্লিক করার পর আপনি দেখতে পারবেন অটোমেটিক্যালি এই পোস্টটা এখানে চলে আসছে। এখন আপনার কাজ শুধুমাত্র এই পোস্ট লেখাটায় ক্লিক করা। পোস্ট লেখাটায় ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট আপনি একটু রিলোড দিবেন। রিলোড তো আপনি নিশ্চয়ই জানেন, উপর থেকে একটা টান দিতে হয়। দিলে এই রিলোড দেওয়ার পর এটা আপনার শেয়ার হয়ে গেছে। কিভাবে আপনি বুঝতে পারলেন যে এটা শেয়ার হয়েছে? শেয়ার করছিলেন যে অপশনে, তো সেখানে এসে যেখান থেকে শেয়ার করছিলেন একটু খেয়াল করে দেখেন, একটা নতুন লেখা যুক্ত হয়েছে, একটা অন লেখা আসছে। অর্থাৎ আপনি একটা গ্রুপে শেয়ার করছেন, যার জন্য একটা অন লেখা আসছে। তো আপনি আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং করার জন্য প্রথমত কি করেছিলাম, একটা পোস্ট ক্রিয়েট করেছি এবং সেটাকে ফেসবুকে পোস্ট করেছি এবং সেখান থেকে গ্রুপে শেয়ার করেছি। তো কিভাবে গ্রুপে শেয়ার করলাম সে প্রসেসিং গুলো দেখেছি এবং কোন গ্রুপগুলোতে আমার শেয়ার করা দরকার আমরা সেই বিষয়গুলো জানতে পেরেছি। তো এবার আসি একটু সিস্টেমিকে। যেমন আপনি এই যে শুধুমাত্র গ্রুপে শেয়ার করার পরে আপনি কিন্তু অর্গানিক মার্কেটিং শেষ না। তার কারণ ওই যে আমি বলেছিলাম যে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকতে পারে 10 লাখ, 20 লাখ, 50 লাখ বা 100 লাখ বা 500 গ্রুপ, 300 গ্রুপ। তো এরকম যখন রিকোয়ারমেন্ট থাকবে, তখন আপনাকে যখন এই রিকোয়ারমেন্ট অনুসারে কাজ করতে হবে, আপনাকে বলা হলো 500 গ্রুপে শেয়ার করতে। এখন এই ফেসবুক কিন্তু একটা সমস্যা তৈরি করে, সেটা হচ্ছে কি, এই যে আমরা যখন একটা পোস্ট মার্কেটিং করতেছি, তখন কিন্তু আমরা একটা লিংক ব্যবহার করে থাকি। এই যে লিংকটা, অর্থাৎ প্রোডাক্টের লিংকটা, এই লিংকটা কিন্তু ফেসবুকের অ্যালগোরিদম বলে এই একটা লিংক 5টা, আপনি একটা আইডি থেকে সর্বোচ্চ 5টা গ্রুপে শেয়ার করতে পারবেন, যদি আপনার নতুন আইডি না হয়। অর্থাৎ যদি পুরাতন আইডি হয়
তাহলে আপনি 24 ঘন্টায় একটা লিঙ্ক 5টা গ্রুপে সর্বোচ্চ শেয়ার করতে পারবেন। তাছাড়া আপনি যখন এই লিঙ্কটা 24 ঘন্টা পরে বা 24 ঘন্টার ভিতরে বা 24 দিন পরে যখন এটাকে আপনি আবারও শেয়ার করতে যাবেন, তখন ফেসবুক আপনাকে আটকে দেবে, হয়তো গ্রুপে আটকে দেবে, নয়তো আপনাকে আপনার ফেসবুক প্রোফাইলটাকেই নষ্ট করে দেবে, অর্থাৎ বিভিন্ন সমস্যায় আপনি পড়বেন, অর্থাৎ এই লিঙ্ক শেয়ার করার কারণে। তবে এখন আমরা যেহেতু জানলাম যে একটা লিঙ্ক মাত্র 5টা গ্রুপে শেয়ার করা যায় একটা ফেসবুক আইডি ব্যবহার করে, তাহলে আমি এই যে লিঙ্ক যখন শেয়ার করব আমার 500 গ্রুপে আমার রিকোয়ারমেন্ট, তাহলে আমি বাকি গ্রুপগুলোতে কিভাবে শেয়ার করব? তো এইটাই হচ্ছে আমাদের আসল জটলা। তো এই যে সমস্যাটা সমাধান করার জন্য আমাদের কি করতে হয়, একটা প্রসেসিং আছে, যে প্রসেসিং এর মাধ্যমে আমরা লিঙ্কটাকে আহ অর্থাৎ এটার গ্রুপ পরিবর্তন করতে পারি। সেটাকে আমরা আমাদের পরবর্তী ক্লাসে শিখবো। যেহেতু হচ্ছে আমাদের এখানে মেইন একটা লিঙ্কই আমাদের ক্লায়েন্ট দেয়, তাহলে একটা লিঙ্কটাকে আমাদের 500 গ্রুপে শেয়ার করতে আমাদের আরো কয়েকটা লিঙ্কের প্রয়োজন পড়বে। তো বাকি লিঙ্কগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আমাদের পেইড ক্লাসের অংশ থাকবে। অর্থাৎ অর্গানিক মার্কেটিং সম্পূর্ণ করতে হলে আপনাকে লিঙ্ক মাস্কিং প্রসেসিং বা এটার পরবর্তী ধাপ জানতে হবে। তো আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। আর এটা বলার উদ্দেশ্য হচ্ছে, আপনারা এই একটা প্রোডাক্ট দিয়ে যখন মার্কেটিং বা আপনি যখন এটার প্রস্তুতি নিচ্ছেন বা প্র্যাকটিস করতেছেন, অবশ্যই আপনার এটা খেয়াল রাখেন 24 ঘন্টার ভিতরে যেন 5টা গ্রুপে শেয়ার করা না হয়। এরপরে আসি আরেকটা বিষয়, যে আপনি যে শেয়ার করলেন, এই শেয়ার করাটা কিন্তু এখানে আটকে থাকবে না, আপনার ক্লায়েন্টকে কিন্তু রিপোর্ট করা লাগে। অর্থাৎ এই শেয়ার প্রসেসিংটা আপনি কিভাবে দেখবেন বা এই শেয়ার যে হয়েছে এইটা যে কিভাবে দেখা যায়, এটাও কিন্তু আপনাকে জানতে হবে। অর্থাৎ এই অর্গানিক মার্কেটিংটাও কিন্তু আমরা এখনো আপনাকে সম্পূর্ণ শেষ করাতে পারলাম না, বা এটা সম্ভব না, এটা আপনি নিজেও জানেন যে এত তাড়াতাড়ি বা এত টুক সময়ের ভিতরে এত কিছু দেওয়াটা আসলে কষ্টকর বা দেওয়া সম্ভব না। তো যাই হোক, আমরা যতটা দিয়েছি বা চেষ্টা করেছি, যতটুক দিয়েছি আপনারা অবশ্যই এতটুকু একটু আয়ত্তে নেওয়ার চেষ্টা করবেন। তো এতক্ষণ ধৈর্য সহকারে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।